হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমাদের আমাদের সিএসএস সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্সের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে সিলেক্টর, একটা ডিক্লারেশন, আর একটা হলো ডিক্লারেশন পার্ট। তো সিলেক্টর মধ্যে থাকে আমাদের H1 ট্যাগ বা ট্যাগ সিলেক্টর। তারপর ডিক্লারেশনের মধ্যে থাকবে প্রপার্টি এন্ড ভ্যালু। আর সেকেন্ড ডিক্লারেশনের মধ্যে থাকবে ফন্ট সাইজ আর ফন্ট কত পিক্সেলের হবে সেইটা। তো এখানে দেখো সিলেক্টর আছে H1, ঠিক আছে, হেডার 1, সবচেয়ে বড় হাতে যেটা ওইটা হলো H1। ডিক্লারেশন কালার দেওয়া আছে ব্লু বা নীল। আমাদের ফন্ট সাইজ দেওয়া আছে 12 পিক্সেল। যে আমরা যদি কোনো টেক্সট লিখি তাহলে সেটা ব্লু হবে এবং আমাদের ফন্ট সাইজ হবে 12 পিক্সেল। তো দেখো এখানে দেওয়া আছে দ্য সিলেক্টেড পয়েন্টস টু দ্য HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল। তুমি যে ধরনের HTML এলিমেন্ট স্টাইল চাও সেটা তুমি সিলেক্টের মাধ্যমে তৈরি করতে পারবা, ঠিক আছে। আমার যে ব্লকগুলো আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তো এটার মধ্যে ডিক্লারেশন দেওয়া আছে। এই জায়গায় একটা দেখো, একটা সেমিকোলন দেওয়া আছে, এখানে একটা সেমিকোলন দেওয়া আছে। তো দুইটা ডিক্লারেশনের দুইটা পার্ট, সেটা বোঝানোর জন্য। তো এগুলাকে বলা হয় সিএসএস প্রপার্টি। তো আমরা কোডিং এর মাধ্যমে দেখি যে সিএসএস সিনট্যাক্স কিভাবে কাজ করে। তো দেখো এটা আমাদের এইচটিএমএল এর মধ্যে জাস্ট খালি একটা প্যারাগ্রাফের মতো অ্যাড করতেছি, জাস্ট আমরা পি নিছি, ঠিক আছে, সিনট্যাক্স পি, যে একটা প্যারাগ্রাফ লিখবো জাস্ট এই জন্য একটা পি নিছি। তো প্যারাগ্রাফের কালার যে লেখা হবে সেটা রেড কালারের, আর টেক্সট লাইন হবে সেন্টার বা মাঝখানে, আমাদের ওয়েবসাইটের মাঝখানে লেখা থাকবে, এটাকে বলা হয় টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। তো এখানে আমরা যে প্রথম প্যারাগ্রাফটা লিখবো হ্যালো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আর সেকেন্ড যে প্যারাগ্রাফটা আমরা লিখবো নতুন প্যারায় ওয়েলকাম টু দ্য ক্যাসকেডিং স্টাইল শিটস প্রফেশনাল বাংলা টিউটোরিয়ালস। তো এটা হলো আমাদের সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিটের সিনট্যাক্স। তো এই সিনট্যাক্স অনুযায়ী আমরা চাইলে বিভিন্ন রকমের স্টাইল তৈরি করতে পারবো।